একজন জালিম শাসকের অধীনে ৬০ বছর থাকা এটি অনেক বেশি কল্যাণকর একজন শাসকের অনুপস্থিতিতে এক রাত থাকার চেয়েও। আমার মানুষের জীবন রক্ষা করা দরকার, যেন কেউ আমাদেরকে বলতে না পারে যে আগে যারা ছিল তারাই ভালো ছিল। আপনাদের এই অভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, আপনাদের এই আন্দোলন যেন ব্যর্থ না হয়, যে উদ্দেশ্যে আপনি করেছেন সেটি যেন কোনো অবস্থায় ব্যর্থ না হয়। ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস-সুলতানি মা লা ইয়াযাউ বিল কুরআন। একজন সুলতান তিনি এত বেশি কাজ করতে পারেন যত বেশি কাজ আমরা কোরআনের মাধ্যমে বা ওয়াজ নসিহতের মাধ্যমে আমরা এত কাজ করতে পারবো না যতটুকু কাজ সুলতানের মাধ্যমে হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে বলবো যে আপনার দ্রুত পদক্ষেপ নেন প্লিজ। যাদেরকে আপনার ভালো মনে করেন তাদেরকে আপনার দ্রুত দায়িত্ব দেন যারা রাষ্ট্র পরিচালনা করতে পারে। আপনি কেবল রেটরিকের উপর নির্ভর করবেন না, আপনারা দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেশনে কারা ভালো কাজ করে, কারা রাষ্ট্র পরিচালনায় দক্ষ, এই দিকগুলোতে আপনার আগে তাকান। কে কত বেশি পপুলার সেই সকল দিকে তাকানোর প্রয়োজন নেই, সুযোগ নেই। আর আপনার সবার কাছ থেকে মতামত নিয়ে যখন এটা তৈরি করতে যাবেন এটা প্রচণ্ড জরুরি, কিন্তু যখনই আপনার এটা লিঙ্গানি করবেন তখন আপনি দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট ঢুকে যাচ্ছে। প্রিয় দেশবাসী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, পলিটিক্যাল লিডারশিপ, কমিউনিটি লিডারশিপ এবং পলিসি মেকার যারা আছেন তাদের প্রত্যেকের জন্য আমাদের প্রচণ্ড জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা রয়েছে। আপনি দেখছেন যে সমগ্র বাংলাদেশ জুড়ে অ্যানার্কি চলছে, চারিদিকে লুটতরাজ, নৈরাজ্য চলছে। এখানে একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছে, অর্থাৎ কারা রাষ্ট্র পরিচালনা করবে এই বিষয়টি এখন নির্ধারিত হয়নি। খুবই দুর্ভাগ্যবশত এখনও তা নির্ধারিত হয়নি। কারা রাষ্ট্র পরিচালনা করবে, স্টেট স্ট্রাকচার কী হবে সেটি এখনও আমরা নির্ধারণ করতে পারিনি, অথচ প্রায় 3 দিন গত হয়ে গিয়েছে। এর অনুপস্থিতি যখন একটা স্টেট স্ট্রাকচার না থাকে তখন অথরিটি তৈরি হয় না। যদি অথরিটি তৈরি না হয় তাহলে সেখানে কে কোন দায়িত্ব পালন করবে, এই দায়িত্ব যখন ভাগাভাগি না থাকে তখন এখানে আসলে একটা অ্যানার্কি তৈরি হয়, তখন একটা নৈরাজ্য তৈরি হয়, তখন লুটতরাজ তৈরি হয়, তখন চারিদিকে একজন আরেকজনের পেছনে লাগে, তাদের প্রতিহিংসা যেগুলো আছে এগুলো বাস্তবায়ন করা শুরু করে। এবং পলিটিক্যাল সায়েন্স বলে যে যখন একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয় এবং এখানে যখন স্টেট স্ট্রাকচার না থাকে, যখন বিভিন্ন জায়গায় যাদের কাজ করার কথা তারা যদি কাজ না করে, তাহলে সেখানে মানুষের মধ্যে যে ন্যাচারাল ইনস্টিংক্ট আছে, অর্থাৎ খারাপ কাজের যে প্রবণতা মানুষের মধ্যে রয়েছে, এই প্রবণতাগুলো তখন জেগে ওঠে। তখন শয়তান তো এখানে আছেই, আর মানুষের কিন্তু স্বাভাবিক কিছু প্রবণতা থাকে যে খারাপ কাজ করা, অন্যের বিরুদ্ধে তার হিংসা থাকে, প্রতিহিংসা থাকে, জিজ্ঞাসা থাকে, তার শত্রুতা থাকে অনেক আগের, এগুলোকে তখন তারা চরিতার্থ করতে চায়। অথবা যারা এখানে সুযোগ সন্ধানী যে সকল গ্রুপরা থাকে, লুটেরা গ্রুপ থাকতে পারে। আবার এমন অনেকে আছে যারা বিক্ষুব্ধ, সংক্ষুব্ধ অনেক কারণে, বিভিন্ন কারণে তারা তখন এই সুযোগগুলো তারা কাজে লাগিয়ে অন্যদের উপর তারা জুলুম নির্যাতন চালাতে থাকে। অথবা সেখানে তারা তখন তাদের সেই স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন ধরনের মেকানিজম, এজেন্ডা তারা বাস্তবায়ন করতে থাকে। সেখানে আমরা গোটা বাংলাদেশ জুড়ে এখন এরকম একটা নৈরাজ্য দেখতে পাচ্ছি। কারণ পলিটিক্যাল একটা স্ট্রাকচারে বা পলিটিক্যাল যদি আমরা বলি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে পলিটিক্যাল ফিলসফিতে কিন্তু এরকম একটা বিষয় আছে। এবং সেই কারণে আস্তে আস্তে ধীরে ধীরে তখন রাষ্ট্রটা একটা ব্যর্থ রাস্তায়, মানে ফেইল্ড স্টেটে তখন পরিণত হয়। আর যখন ফেইল স্টেট হয় তখন সেখানে এমন একটা অবস্থা দাঁড়ায় যে অন্য রাষ্ট্রগুলো, যে সকল রাষ্ট্রগুলো আপনার সুযোগের অপেক্ষা থাকে, তারা ইন্টারভেনশন, মিলিটারি ইন্টারভেনশন বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তারা তখন বলে যে না, এখানে আসলে মানবতা বা মানব জাতিকে রক্ষা করা অথবা মানব কল্যাণে তখন আমাদের ইন্টারভেন করা দরকার। তখন তারা সেখানে ইন্টারভেনশনে যায়, তখন তারা সেখানে মিলিটারি অ্যাটাক করে, অথবা তারা ওই রাষ্ট্রকে বাঁচানোর জন্যে এই ছুতায়, এই অজুহাতে তারা তখন সেখানে আক্রমণ করে, সেটাকে তারা তখন দখল করে নেয়। এরকম কিছু অবস্থা কিন্তু চারিদিকে তৈরি হয়। বাংলাদেশের এরকম একটি জায়গার দিকে আমরা ধীরে ধীরে এগুচ্ছি। কারণ হচ্ছে আনফর্চুনেটলি আমরা এখনও আমাদের রাষ্ট্র কারা পরিচালনা করবে এখনও তাদেরকে আমরা তৈরি করতে পারিনি। এই জায়গায় আমরা যদি ইসলামিক যদি পলিটিক্যাল সায়েন্সের কথা বলি তাহলে ইসলাম আসলে কি বলে সেই বিষয়টিগুলো আপনাদেরকে একটু বলতে চাই। একটি হাদিস এসেছে, এটা ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটি উল্লেখ করেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস-সুলতানি মা লা ইয়াযাউ বিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সুলতানের মাধ্যমে, মানে একজন শাসকের মাধ্যমে মানুষের কল্যাণ এবং অশান্তি এমনিভাবে থেকে মানুষকে রক্ষা করেন যতটা না তিনি কোরআনের মাধ্যমে করেন না। মানে কোরআনের মাধ্যমে আপনি ওয়াজ নসিহত করতে পারবেন, কিন্তু সুলতানের মাধ্যমে আপনি এটি করতে পারবেন। এই কারণে দেখেন মানে ইসলামিক পলিটিক্যাল সায়েন্সে এই কথা বলা হয় যে শয়তানের মানে দল থাকে, ইন্নালিশ শয়তানি তয়ফা ওয়ালিশ সুলতানি সাইফা, অর্থাৎ সুলতান রাষ্ট্রের থাকে কি তার দণ্ড থাকে, দণ্ডের মাধ্যমে রাষ্ট্র তখন যারা এনার্কি তৈরি করে, অর্থাৎ যারা তখন বিভিন্ন ভ্যান্ডালিজম অথবা অপরাধ তৈরি করে, অপরাধীদেরকে দমন করার জন্য তখন রাষ্ট্র তার দণ্ড এটা ব্যবহার করে। এই দণ্ডের প্রচণ্ড গুরুত্ব আছে, কারণ শয়তান এই কাজগুলোকে উস্কে দেয় এবং শয়তানকে প্রতিহত করার জন্য দণ্ডের প্রয়োজন রয়েছে। ইমাম আহমদ মাহমুদ রহিমাহুল্লাহ, ফুদাইল ইবনে আয়াদ রহিমাহুল্লাহ তারা বলেছেন, যদি লাউ কানা লানা দাওয়াতুন মুজাবাতুন লাদাউনা বিয়া বিস-সুলতানি, যদি আমাদের এমন নিশ্চয়তা থাকতো একটা দোয়া আমাদের
আমাদের কবুল হবে। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমাদেরকে এমন শাসক প্রদান করো, অথবা আমাদের শাসকদেরকে এমন ক্ষমতা প্রদান করো যেন আমাদের রাষ্ট্রকে তারা উন্নত করতে পারে, সাধারণ মানুষকে যেন নিরাপত্তা প্রদান করতে পারে। এই কথাগুলো তারা বলতেন। এবং একই বক্তব্য কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, একজন সুলতান তিনি এত বেশি কাজ করতে পারেন যত বেশি কাজ আমরা কোরআনের মাধ্যমে বা ওয়াজ নসিহতের মাধ্যমে আমরা এত কাজ করতে পারবো না যতটুকু কাজ সুলতানের মাধ্যমে হয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সিত্তুনা সানাতান মিন সুলতানিন জাইরিন আসলাহু মিন লাইলাতিন বিদুনি সুলতানিন। অর্থাৎ আপনি একজন জালিম শাসকের অধীনে 60 বছর থাকা এটি অনেক বেশি কল্যাণকর একজন শাসকের অনুপস্থিতিতে এক রাত থাকার চেয়েও। একটি রাত যদি একজন শাসকের অধীনে মানে অনুপস্থিতিতে আপনি থাকেন তাহলে কি হবে? লুটতরাজ হবে, মানুষ মানুষকে হত্যা করবে, অ্যানার্কি তৈরি হবে, বিভিন্ন জায়গায় তখন বিভিন্ন গ্রুপিং তৈরি হবে। আমরা বিভিন্ন দেশকে ব্যর্থ রাষ্ট্র হতে দেখি, আসলে সেখানে সত্যিকার অর্থে ভালো লিডারশিপ বা ভালো সেখানে অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নেন্স সেখানে তৈরি হয়নি। এক গভর্নেন্স থাকার পরেও বিভিন্ন রাষ্ট্র ব্যর্থ হয়, আর যেখানে গভর্নেন্স নাই সেখানে রাষ্ট্রের অবস্থা কি হতে পারে? আমরা খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে দীর্ঘদিন পর্যন্ত অনেক দিন চলে যাচ্ছে, প্রায় 3 দিন চলে যাচ্ছে, কিন্তু এখনও কোনো রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়নি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে বলবো, এবং আমরা যারা এখানে ফ্রন্ট লাইনে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে বলবো যে আপনার দ্রুত পদক্ষেপ নেন প্লিজ। যাদেরকে আপনার ভালো মনে করেন তাদেরকে আপনার দ্রুত দায়িত্ব দেন যারা রাষ্ট্র পরিচালনা করতে পারে। আপনার কেবল রেটরিকের উপর নির্ভর করবেন না, আপনারা দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেশনে কারা ভালো কাজ করে, কারা রাষ্ট্র পরিচালনায় দক্ষ, এই দিকগুলোতে আপনার আগে তাকান। কে কত বেশি পপুলার সেই সকল দিকে তাকানোর প্রয়োজন নেই, সুযোগ নেই। আর আপনার সবার কাছ থেকে মতামত নিয়ে যখন এটা তৈরি করতে যাবেন এটা প্রচণ্ড জরুরি, কিন্তু যখনই আপনার এটা লিঙ্গানি করবেন তখন আপনি দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট ঢুকে যাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের মানে পক্ষ এখানে কাজ করবে। এখন তো বিভিন্ন পক্ষ কাজ করছে এবং রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মেকানিজম কাজ করছে। এখানে ইন্টারন্যাশনাল এখানে ইস্যু রয়েছে, এখানে ন্যাশনাল ইস্যু রয়েছে, ব্যক্তিগত স্বার্থ রয়েছে, যারা এতদিন পরিচালনা করেছেন তাদের লোকজন রয়েছে, অনেক ইস্যু এখানে রয়েছে। অতএব রাষ্ট্রকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যদি কারণ প্রত্যেকটা রেভলিউশনের পর একটা কাউন্টার রেভলিউশনের কিন্তু একটা সুযোগ থেকে যায়। বারবার যে কথা আমরা বলছি, দ্রুত একটা স্টেট স্ট্রাকচার তৈরি করুন, দ্রুত যে পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়েছে এই পাওয়ার ভ্যাকুয়াম দ্রুত সমাধান করুন, দ্রুত আপনারা কারা রাষ্ট্র পরিচালনা করবে এদেরকে দ্রুত নির্ধারণ করুন প্লিজ। আর রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের অনুপস্থিতি যদি এখন আপনি নির্ধারণ না করতে পারেন তাহলে আমরা যারা পলিটিক্যাল লিডারশিপ রয়েছেন, যারা অ্যাসপায়ার করছেন যে আপনার রাষ্ট্রকে পরিচালনা করবেন, আপনারা দ্রুত রাইজ আপ করুন, আপনারা দ্রুত দাঁড়িয়ে যান পরিচালনা করার জন্য, রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। কমিউনিটি লিডারশিপ তৈরি হয়ে যান, পলিসি মেকাররা আপনারা পলিসি প্রদান করুন। এবং আমরা বলবো যে যেখানে ছাত্র তোমরা যারা রয়েছে তোমরা দাঁড়িয়ে যাও, রাতগুলোতে তোমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করো, দিনে তোমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করো, তোমরা রাষ্ট্রকে পরিচালনা করার ব্যবস্থা করো। আমরা প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক বলবো যে অঞ্চল ভিত্তিক প্রয়োজনে কমিউনিটি লিডারশিপ তৈরি করুন। আপনারা সেখানে যারা সমাজে যারা মাতাব্বর শ্রেণী রয়েছেন অথবা সমাজে যারা চিন্তক রয়েছেন তারা দাঁড়িয়ে যান, তারা গ্রুপ তৈরি করুন এবং ওইখানে যেন কোনো এনার্কি তৈরি যেন না হয় সেই বিষয়গুলো আপনারা দেখবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলতানকে প্রচণ্ড গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আসুলতানু যুল্লাহি ফিল আরদ, অর্থাৎ সুলতান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জমিনে আল্লাহর কাজগুলো বাস্তবায়ন করেন। এবং এই কারণে ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি তার আল মুকাদ্দিমাতে তিনি বলেছেন ইন্না সুলতানা নাইবুন আন সাহিবিশ শরিয়াতি ফি হিফজিদ্দিন ওয়া সিয়াসাতিদ দুনিয়া। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তার আল মুকাদ্দিমা যেটা পলিটিক্যাল ফিলোসফি অথবা যদি আমরা সোশিওলজি সোশ্যাল সায়েন্সের প্রথম গ্রন্থ এবং যেটা মূল ফাউন্ডেশন, সেই গ্রন্থে তিনি বহু আগে এই থিওরি তিনি বলে গিয়েছেন যারা রাষ্ট্র পরিচালনা করে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই জমিনে দায়িত্বশীল। তাদের দুটো কাজ থাকে, একটা হচ্ছে সিয়াসাতুদ দুনিয়া, এই দুনিয়ার পলিটিক্স নিয়ন্ত্রণ করে তারা, এবং হিফজুদ্দিন অর্থাৎ মানুষের ধর্ম বা তাদের যে দিনদারিটা তারা রক্ষা করে। এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যে ইসলামের পলিটিক্যাল সায়েন্সে একটা মূল নীতি হলো যে মানুষের তাদের জানমাল রক্ষা করতে হবে, তাদের জীবন রক্ষা করতে হবে, তাদের সম্মান রক্ষা করতে হবে। এগুলো তাদের জন্য যে আপনি ভালো কাজ করবেন জালবুল মানফা, অর্থাৎ তাদের জন্য ভালো কাজ করার চেয়ে তাদের ক্ষতি করা থেকে তাদেরকে বাঁচানো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং পলিটিক্যাল ফিলোসফিতে আরেকটি মূলনীতি আছে, তা হলো যে মানুষের আল মাসালিহুল আম্মা ওয়াজিবাতুন, অর্থাৎ মানুষের পাবলিক ওয়েলফেয়ার, মানুষের কল্যাণ নিশ্চিত করে এটা কিন্তু ওয়াজিব। আর এটি একজন সুলতানের অধীনে কেবলমাত্র সংগঠিত হয়, এটি এমনিতে তৈরি হতে পারে না। সেজন্য দ্রুত কারা রাষ্ট্র পরিচালনা করবে আপনারা দ্রুত তা নির্ধারণ করুন এবং তার অ্যাবসেন্সে আপনারা কমিউনিটি লিডারশিপ দ্রুত তৈরি করে নিন। কারণ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাঈন আম্মা ইস্তারাআহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রত্যেককে প্রশ্ন করবেন তার অধীনস্থদের ব্যাপারে, তার সারাউন্ডিংয়ের ব্যাপারে। আপনাদেরকে কমিউনিটি লিডারশিপ তৈরি করতে হবে এবং ওলামায়ে কেরামরা আপনারাও কাজ করেন, আমরাও রয়েছি, আমরাও এই ছাত্র সমন্বয় যারা রয়েছেন আপনাদের সাথে আমরাও রয়েছি। আমি আমার টিম সহ ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো, আমরা কাজ করব। আমাদেরকে রাষ্ট্রকে ব্যর্থ হতে কোনো অবস্থায় দেওয়া যাবে না। আমরা আবারও সমন্বয়কদেরকে বলবো, পলিসি মেকারদেরকে বলবো, যারা ফ্রন্ট লাইনে থেকে যারা এই মুভমেন্ট পরিচালনা করেছেন, আপনারা দ্রুত বসুন প্লিজ। যাদেরকে আপনাদের ভালো মনে হয়, যোগ্য মনে হয়, তাদেরকে আপাতত দেন, পরবর্তীতে আপনার প্রয়োজন আবার সংস্কার করবেন, পরিবর্তন করবেন, কিন্তু এখনই দ্রুত আপনারা দায়িত্ব পালনের জন্য লোক তৈরি করে দিন প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাষ্ট্রকে রক্ষা করুন। রাষ্ট্র কিন্তু আমাদের কিন্তু খুব কষ্ট যাচ্ছে, রাষ্ট্র সত্যিকার অর্থে কোন দিকে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। কে পরিচালনা করবে এরকম কোনো লোক নাই। পুলিশ ডিপার্টমেন্ট তারা কাজ করতে পারছে না, তারা কাজ করছে না। অন্যান্য ব্যুরোক্রেসি তারা কাজ করছে না। এখানে বিজনেসগুলো সব স্থবির হয়ে রয়েছে। পাবলিক যে সকল ইনস্টিটিউট রয়েছে, কোনো ইনস্টিটিউট কাজ করছে না, কেউ কোথাও কাজে যাচ্ছে না, কারণ কোনো ইনস্ট্রাকশন তো কেউ পাচ্ছে না। ইনস্ট্রাকশন কে দেবে সেরকম লোকের এখানে অভাব রয়েছে। আমরা যারা সেনাবাহিনী রয়েছে আমরা তাদেরকে বলবো যে প্লিজ আপনার যতটুকু আছে আপনার বিভিন্ন ফোর্সকে বিভিন্ন জায়গায় আপনার ছড়িয়ে দিন, যেন মানুষকে তারা রক্ষা করে। এভাবে সম্মিলিতভাবে আমাদেরকে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে। ওলামায়ে কেরামদেরকে বলবো মিম্বরগুলো আপনার ব্যবহার করুন মানুষদেরকে বলার জন্য, তারা যেন তাদের দেশকে যেন তারা রক্ষা করে, তারা যেন এখানে নাইট ভিজিল অর্থাৎ তারা যেন সীমান্ত প্রহরীর মতো তারা যেন প্রহরে যেন তারা দাঁড়িয়ে যায়। মাদ্রাসার ছাত্র তোমরা দাঁড়িয়ে যাও, ওলামায়ে কেরাম আপনার কথা বলুন, স্পিক আউট করুন, কারণ সময় খুবই দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আমরা কিন্তু চারিদিকে খারাপ অবস্থা দেখছি, ভালো অবস্থা দেখতে পাচ্ছি না। সকল রিপোর্ট সব জায়গায় আসে না, সব কথা আমাদের কাছে সমানভাবে পৌঁছে না। কিন্তু আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা থেকে আপনাদেরকে এই আবেদন জানিয়ে যাচ্ছে, আপনার দ্রুত অ্যাকশনে নেমে পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের রাষ্ট্রকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।